এক কোটি বছরের জমানো কিছু কথা বলবো। আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, আপনজন হয়ে যায়। তো ছোটবেলা থেকেই কারণে অকারণে তাজা ফুল আমার অনেক পছন্দ। আর ভিডিওতে যে ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন আগের তা না, এই হয়তোবা সর্বোচ্চ 4-5 মাসের মধ্যে এরকম। আর আমার এই ফোনে এত ভিডিও নাই, দেখাইতেও পারতেছি না। তো কিছু মানুষ জীবনে আপনার আসবে যারা দাবি করবে তারা আপনার খুব আপনজন, কিন্তু তারা আপনজন কি না এটা আপনি তখনই বুঝতে পারবেন তাদের আচার ব্যবহার কথাবার্তায়। আমি খুব রিজার্ভে থাকি, সবার সাথেই মিশি, কিন্তু আপন বলতে কাছের মানুষজনের সংখ্যাটা একটু কম। মানে ওই যে থাকে না মাখামাখির একটা সম্পর্ক, এরকমটা আর কি খুব কম। তো এরকমই একটা মানুষকে নিয়ে আজকে কথা বলবো। সে দাবি করে সে আমার আপনজন। তো তার সাথে আমার দেখা হয়, দেখা হওয়ার পরে হয় না যে রাস্তায় আমরা দাঁড়ায় আসি, তো এখন পথ শিশুরা আসে, আপা ফুলটা নেন, বা সে বিক্রি করতে পারলেই তো তার 2 টাকা হয়। তো আমি বিরক্ত হচ্ছি না, কিন্তু সেই মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে সে তাকে বলে, এই দাও একটা ফুল দাও। ওই যে বেলি ফুল থাকে না হাতের মধ্যে যে পেঁচায় রাখে আর কি, ওরকম। তো 10 টাকা দিয়ে একটা ফুল নিয়ে সে আমার হাতে দিল। আমি কিন্তু তখন তাকে কোনো কিছুই বলি নাই। আজকে বহুদিন পরে আমার মনে হলো যে অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন কে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনজন, আর কে আসলে তার স্বার্থ হাসিলের জন্য সে আপনাকে বুঝাবে আপনার আপনজন, কিন্তু সে আসলে আপনার আপনজন না। তো তখন কিন্তু আমার মনে হয়নি, একটাবারের জন্য আমার খারাপ লাগে নাই, কারণ আমার এই ছোট বয়সে আমি এত মানুষের ভালোবাসা পাইছি। হ্যাঁ, আর এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কাউকে বলা হয়নি যে আমাকে সে দিয়ে যান। ভালোবেসেই মানুষজন মানুষকে দেয়। আর শুধু আমাকে দেয় তা না, আমার প্রিয়জনদের আমি অনেক উপহার দেই, অনেক গিফট দেই। আমি আমার সামর্থ্য অনুযায়ী ফুল, তাজা ফুল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আসলেই সে যদি আমার আপনজন বা প্রিয়জন বা শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতো তাহলে কখনোই সে বিরক্ত হয়ে যেত না। সে ভালোবেসে আমার জন্য একগুচ্ছ ফুল আনতো। কারণ অন্তত আমাকে একটা টাকা দিয়ে আপনি যে সন্তুষ্ট করতে পারবেন না, একগুচ্ছ ফুল দিলে আপনি সন্তুষ্ট করতে পারবেন। তো এটাই হচ্ছে ছোট ছোট কিছু বিষয় দিয়ে আপনি শুভাকাঙ্ক্ষী চিনতে পারবেন। বা আপনজন যারা দাবি করে কিন্তু আপনার হাড়ির খবর রাখে না, হ্যাঁ, তারা আসলে আপনজন না। তারা শুধু মুখেই বলবে আমি তোমার আপনজন আপনজন আপনজন, কিন্তু যে আপনার সুখে থাকে না কিন্তু দুঃখে পাশে থাকে সে আপনার আপনজন। তো এই যে দেখতে দেখতে আমি একটা জায়গা দেখাই, এটা হচ্ছে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে একদম ভেতরের দিকে। তো এখানে তো অনেক বিখ্যাত বোবার বিরিয়ানি আমি অনেকবার খাইছি। তো আমি তো আসলে ব্লগ ভিডিও বা এরকম কিছু বানাই না, যার কারণে আমি আসলে কখনো সামনে আনি না। তো আজকে দেখাই, এখানে একটা অনেক মজার এবং মানে একটা বিরিয়ানি পাওয়া যায়। এটা হচ্ছে এই যে মামা বিরিয়ানি, অনেক পুরানো। আমি এখানে প্রায় কম করে হলেও 5-7 বছর এখানে আমি খাইছি আর কি, গেছি খাইছি মাঝে মধ্যে, বা কেউ গেলে তাকে দিয়ে আনাইছি। এত মজা, এত মজা, এতই মজা, এটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। এই যে দেখেন মাংস উঠায়া দিচ্ছে, আবার হাফ ডিম দিবে, আর আপনি যদি আবার নিতে চান তখনও আপনাকে দিবে। আর এই যে মামা এখানে গরম গরম দুধ বিক্রি করতেছিল, কিন্তু আমি তো দুধ খাই না, গরম দুধ, যার কারণে আর কি খাই নাই। এটা এই যে পাউরুটি দিয়ে খাই, এই যে দেখেন, এই মজা লাগে কিন্তু। হ্যাঁ, গরম দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইতে, মানে আগে খাইতাম মাঝে মধ্যে আর কি। দেন তারপর এই যে একটা জুসের দোকান, আমি ওই সাইডে গেলেই, মোহাম্মদপুর বা পুরান ঢাকার ওই সাইডে গেলে এখান থেকে জুস খাই। কারণ একটাই প্লাস পয়েন্ট, কোথাও দোকান খোলা থাক বা না থাক, এদের এই দোকানটা খোলা থাকবেই, এটাই হলো সব থেকে বড় কথা। তো এখানে সব ধরনের জুস পাওয়া যায়। আমরা আবার গুনতেছিলাম, দেখি তোরা কয়টা জুস, তারপরে দেখি কি যে আসলে যতগুলো লিস্টে আছে অতগুলো ওদের নাই, যাকে এই পর্যন্ত